আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, সুন্দর রয়েছো। বরাবরের মতো তোমাদের মাঝে আবারও একটি নতুন টপিক নিয়ে চলে আসলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে অপকৃত স্মরণ এবং সার্বজনীন স্মরণ নিয়ে আলোচনা করব। অপকৃত স্মরণ বা সার্বজনীন স্মরণ সম্পর্কে জানতে গেলে আমাদের কয়েকটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকার প্রয়োজন। প্রথমে জানতে হবে আমাদের সার্বজনীন স্থানাঙ্ক ব্যবস্থা, এরপর ধারাবাহিকভাবে আমাদের বিস্তারিত বিষয় জানতে পারবো। প্রথমে যদি আমরা একটা বিবেচনা করি যে একটা বদ্ধ সিস্টেম আমরা চিন্তা করি, একটা বদ্ধ সিস্টেম। এই বদ্ধ সিস্টেমের মধ্যে অসংখ্য কি থাকে, আমাদের কোণা নিয়ে কিন্তু একটা বদ্ধ সিস্টেম গঠিত হয়ে থাকে। এই অসংখ্য কোণাগুলো দৃঢ় বস্তুর ক্ষেত্রে খুব কাছাকাছি অবস্থান করে এবং এই যে কোণাগুলো, এই কোণাগুলো কিন্তু একে অপরের সাথে সমান বলে বিবেচনা করা যায়, যেটা আমরা এর আগে বলেছিলাম। যেমন আয়তম কোণা সমান সমান হচ্ছে জে তম কোণা সমান সমান হচ্ছে কে তম কোণা, সবগুলোই সমান সমান। এবং এই যে কোণাগুলো রয়েছে এদের প্রত্যেকটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা রয়েছে, অর্থাৎ একটি নির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা রয়েছে, যেগুলো যদি আমরা এক্স অক্ষ, এটা যদি আমরা বলি এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে বিবেচনা করি, তাহলে এই যে যেহেতু সমান, তো একটা যদি আয়তম কোণা বিবেচনা করি, সেই আয়তম কোণার দূরত্ব কিন্তু আমরা একটা কি দ্বারা, ভেক্টর দ্বারা প্রকাশ করেছিলাম, সেটা হচ্ছে আর আই তম ভেক্টর। অর্থাৎ আর আই ভেক্টর দ্বারা আয়তম কোণার দূরত্ব প্রকাশ করতেছি। আর এই দূরত্বটা হচ্ছে এক একটা কি, এই দূরত্ব বা আয়তম কোণা, সকল কোণাগুলোই এক একটা নির্দিষ্ট অবস্থানে রয়েছে, অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থায় রয়েছে। তাহলে যদি ধরা হয় যে একটা কোণা রয়েছে কিউ ওয়ান তম স্থানাঙ্কে, আর একটা রয়েছে কিউ টু তম স্থানাঙ্কে, এভাবে ডট ডট অসংখ্য কোণাগুলো রয়েছে কিভাবে, কিউ থ্রি এন তম স্থানাঙ্ক ব্যবস্থায়। এগুলো হচ্ছে এক একটা কোণার ক্ষেত্রে স্থানাঙ্ক ব্যবস্থা। কিন্তু আমরা সার্বজনীন স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে জেনে এসেছি যে এই সকল স্থানাঙ্ক ব্যবস্থার পরিবর্তে একটা নির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ সর্বজনীন সকল কোণার ক্ষেত্রে একটি স্থানাঙ্ক ব্যবস্থার প্রয়োজন বা প্রকাশ করা হয়েছিল, সেটা হচ্ছে কিউ জে দ্বারা সার্বজনীন স্থানাঙ্ককে প্রকাশ করা হচ্ছিল। এবং সকল কোণার ক্ষেত্রে, অনেক কোণার জন্য এক্ষেত্রে আমরা সমষ্টি বোঝানোর জন্য সামনে সামেশন চিহ্ন ব্যবহার করতে পারি। এটা হচ্ছে যে তম কোণা হিসেবে বিবেচনা করলে আমরা এর মাথায়, অর্থাৎ ত্রিমাত্রিক ব্যবস্থার ক্ষেত্রে এক্স ওয়াই জেড, অর্থাৎ ত্রিমাত্রিক ব্যবস্থার ক্ষেত্রে তিনটা দিক হিসেবে 3n সামেশনের উপর ব্যবহার করতে পারি। এবং যে তম কোণা হিসেবে বিবেচনা করা হয়েছে সকল কোণাকে একত্রে, সেই ক্ষেত্রে এখানে আমরা যে ব্যবহার করতে পারি, অর্থাৎ জে ইজিক্যাল টু 1 ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমাদের কি সার্বজনীন স্থানাঙ্ক ব্যবস্থা। এরপর আর একটি বিষয় জানতে হবে যে এই যে সার্বজনীন স্থানাঙ্ক ব্যবস্থা, এর অপেক্ষক এই যে আর ভেক্টর, আর আই ভেক্টর, এটা হচ্ছে অপেক্ষক হয়, তবে আমরা একটা বিষয় লিখতে পারি, সেটা কি, সেটা হচ্ছে আর আই ভেক্টর সমান সমান হচ্ছে আর আই ভেক্টর কমা হচ্ছে আমাদের কিউ ওয়ান কিউ টু ডট ডট কিউ থ্রি এন টু হচ্ছে আমাদের, কমা হচ্ছে আমাদের টি। এ ধরনের একটা সমীকরণ লেখা যায়। কেন লেখা যায়, যে আমরা এর আগে যে বিষয়টা যে দেখে আসলাম, যে এই যে আর অবস্থান যদি না থাকে, সার্বজনীন স্থানাঙ্কই না থাকে, তাহলে কি অবস্থান ভেক্টর আর প্রকাশ করা যায় না। তার মানে বোঝা যাচ্ছে যে এই প্রত্যেকটা স্থানাঙ্ক ব্যবস্থার উপর নির্ভর করতেছে কে, অবস্থান ভেক্টর আর নির্ভর করতেছে। এই কারণে এই যে আমরা বলতেছি যে চলকগুলো, এগুলো চলকগুলোর উপর ডিপেন্ড করতেছে কে, এই আর নির্ভর করতেছে কার উপর, এই যে এক একটা স্থানাঙ্ক ব্যবস্থার উপর।
অর্থাৎ এই ধরনের সমীকরণকে এর আগে আমরা জেনে এসেছি অপেক্ষক সমীকরণ নামেও কিন্তু প্রকাশ করা হয়। তাহলে এইটুকু অন্তত আমরা বুঝেছি। এরপর আর একটি বিষয় সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে চেইন রুলস। চেইন রুলস চেইন রুলস সম্পর্কে আমরা জেনে এসেছি এর আগেও, তারপরে আরেকবার আলোচনা করতেছি। চেইন রুলস সম্পর্কে আমরা জানি যে এফ ইজিক্যাল টু যদি এফ অফ এক্স ওয়াই জেড অসংখ্য চলক হয়, সেক্ষেত্রে আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে আমরা যে বিষয়টা পাই আংশিক অন্তরীকরণ। আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে আমরা যে বিষয়টা পাই সেটা হচ্ছে ডেল্টা, অর্থাৎ কার সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে এই বিষয়টি অজানা থাকলে তাকে আমরা বলতেছি যে আংশিক অন্তরীকরণ। ডেল্টা এফ ইকুয়াল, এবার হচ্ছে ডেল এফ ডিভাইডেড বাই এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলেই পাওয়া যাবে। তাহলে ডেল এফ ডিভাইডেড বাই ডেল এক্স, এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, ইনটু হচ্ছে ডেল্টা এক্স প্লাস চিহ্ন। এরপর হচ্ছে ডেল এফ ডিভাইডেড বাই এবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, ওয়াই, এখানে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণের কারণে আমরা এখানে ব্যবহার করতে পারি ডেল্টা ওয়াই প্লাস, এরপর হচ্ছে যে ডেল এফ ডিভাইডেড বাই জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি জেড, এবং এখানে ইনটু হবে আমাদের ডেল্টা জেড। এটাই হচ্ছে আমাদের আংশিক অন্তরীকরণ। অপকৃত সরণের ক্ষেত্রে আমরা যে সার্বজনীন স্থানাঙ্কর অপেক্ষক যদি আর হয় তবে আমরা এক ধরনের সমীকরণ লিখতে পারি। এই যে বিষয়টা, এই সমীকরণটাকে আমরা কি বললাম, এখানে যদি লিখি বা তুলনা করি তাহলে দেখো এই সমীকরণটা আমাদের ছিল কি আর আই ভেক্টর সমান সমান হচ্ছে আর আই ভেক্টর ইনটু হচ্ছে কিউ ওয়ান কমা কিউ টু কমা ডট ডট আমাদের কিউ থ্রি এন কমা হচ্ছে টি, এক ধরনের সমীকরণ ছিল। এই সমীকরণের ক্ষেত্রে তিনটা চলক ছিল, এক্ষেত্রে অসংখ্য চলক রয়েছে, কিন্তু চেইন রুলস মেনে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এইরকমই একটা সিচুয়েশন তৈরি করতে পারবো আমরা। কিন্তু আমরা এক্ষেত্রে বলতেছি যে অপকৃত সরণ মানে সময় এক্ষেত্রে আমাদের কি রবে, স্থির রবে। তাহলে সময়কে যদি স্থির রাখি তাহলে কি পাবো, সময় সময় স্থির বিবেচনা করে তাহলে টি বাদ চলে যাবে, অর্থাৎ আর আই ভেক্টর সমান সমান থাকতেছে কি আর আই ভেক্টর কমা হচ্ছে কিউ ওয়ান কিউ টু ডট ডট কিউ থ্রি এন, এটা থাকতেছে। কিন্তু এটার দিকে যদি আমরা খেয়াল করি দেখো যে এটার পরিবর্তে আমরা কিন্তু সার্বজনীন স্থানাঙ্ক ব্যবস্থাটাকে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখব, আর আই ভেক্টর সমান সমান আর আই ভেক্টর এর সব গুলনের পরিবর্তে সার্বজনীন স্থানাঙ্ক আমরা থ্রি এন সামেশন নিচে জে ইজিক্যাল টু হচ্ছে ওয়ান ইন্টু এক্ষেত্রে আমাদের কি ছিল কিউ জে, এই যে সার্বজনীন স্থানাঙ্ক এটা লিখতে পারি। এবার আমরা চেইন রুলস ফলো করলে যেটা পাই, অর্থাৎ একে কি করব আংশিক অন্তরীকরণ, তাহলে এর আগে কি হবে ডেল্টা আর আই সমান সমান হচ্ছে একে একবার অর্থাৎ ডেল আর আই ভেক্টর ডিভাইডেড কি হবে আমাদের, অর্থাৎ কিউ এর সাপেক্ষে একটাই তো চলক রয়েছে, এখানে অসংখ্য চলক রয়েছিল তাহলে এক্স ওয়াই জেড এর সাপেক্ষে করেছিলাম, কিন্তু এখানে কিউ জে একটাই চলক, তাহলে একবারে অন্তরীকরণ হবে কিউ ডেল কিউ জে ইন্টু কি হবে আমাদের ডেল্টা কিউ জে এরকম। কিন্তু এর আগে কিন্তু একটা সামেশন রয়েছিল যেটা আমাদের এখানে লেখার প্রয়োজন ছিল, আমরা লিখি নাই। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি বিস্তারিত যদি লিখি, অর্থাৎ লেখা যায় যে ডেল্টা আর আই ভেক্টর সমান সমান
এই যে সামেশন, এই সামেশন আমরা তখন দিয়েছিলাম না 3n নিচে কি j ইজ ইকুয়াল টু হচ্ছে 1 অ্যান্ড এক্ষেত্রে আমরা কি পেলাম ডেল আর আই ভেক্টর ডিভাইডেড ডেল কিউ জে ডট ডেল্টা কিউ জে। এই যে এই সমীকরণটাকে অর্থাৎ এই যে আমরা প্রথমে যেটা বলেছিলাম যে আমরা অপকৃত সরণকে ডেল্টা আর ভেক্টর দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এক্ষেত্রে আমরা কি বিষয়টা পেলাম যে এটাই হচ্ছে অপকৃত সরণের সমীকরণ। মজার বিষয়টা হচ্ছে এই যে ডেল্টা কিউ জে একে আমরা বলতেছি যে যদি এই ডেল্টা কিউজে সার্বজনীন স্থানাঙ্কের সাপেক্ষে সিস্টেম বিন্যাস এলাকার সরণ নির্দেশ করে, এই সরণকে আমরা সার্বজনীন সরণ বলতে পারি। এই যে আমাদের সার্বজনীন স্থানাঙ্ক আমরা কিউ জে এটা দ্বারা সার্বজনীন স্থানাঙ্ক বিবেচনা করি, কিন্তু ডেল্টা কিউজে এই সার্বজনীন স্থানাঙ্কর সাপেক্ষে যদি কোনো একটি সিস্টেমের, এক্ষেত্রে আমরা যে সিস্টেম দেখলাম এই সিস্টেম এলাকার সরণ নির্দেশ করতেছে, তখন আমরা এটাকে আবার বলে থাকতেছি যে সার্বজনীন সরণ। তাহলে আশা করা যায় যে তোমরা অপকৃত সরণ এবং সার্বজনীন সরণ সম্পর্কে বিস্তারিত বিষয় জানতে পারলে এবং অপকৃত সরণের যে সমীকরণটা এই সমীকরণটাও বুঝতে পারলে। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।